বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এই চার্লস ডারউইনের যে বিবর্তনবাদ, সে যে গবেষণা পেশ করেছে, দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট, এটা সায়েন্সের বলতে বিজ্ঞান সম্মত কোনো কথাই না। এটা হচ্ছে চার্লস ডারউইনের হাইপোথিসিস, একটা ধারণা প্রসূত, কল্পনা প্রসূত, অনুমান নির্ভর গাঁজাখুরি একটা কথা, ঠিক কিনা? এটা তার গাঁজাখুরি মতবাদ। বিজ্ঞানীরা স্পষ্ট বলেছে, দ্য ডারউইনিয়ান এভলিউশন ইজ নট প্রুভড বাই সায়েন্স। বিজ্ঞান দ্বারা এটা কোনোভাবেই প্রতিষ্ঠিত সম্মত কোনো কথা নয়। কারণ বিজ্ঞানের সব বিজ্ঞানী একমত যে নির্জীব থেকে কখনো জীব হতে পারে না। কি বলছি বলেন? নির্জীব থেকে জীব হতে পারে না। লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল। নির্জীব থেকে জীব হওয়া এটা সম্পূর্ণ অসম্ভব। অক্সিজেন থেকে যে মানুষে পরিণত করলো আস্তে আস্তে, এটা কি নির্জীব থেকে জীবে নিয়ে আসলো না? এটা বিজ্ঞানী সবাই একমত যে এটা অসম্ভব। আচ্ছা বলেন, তাহলে এই যে মতবাদ চার্লস ডারউইন পেশ করলো, সে মানুষকে মানুষ রাখলো না মানুষকে জানোয়ারে পরিণত করলো? কথা বলেন, মানুষকে মানুষ রাখলো না মানুষকে জানোয়ারে পরিণত করলো? সে কি শিক্ষিত না অশিক্ষিত? তার মধ্যে কি শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা আছে না নাই? জোরে বলেন, উপকারিতা আছে না নাই? হুজুররা তো আপনাদেরকে অনেক ওয়াজ শোনায় যে ইসলামী শিক্ষা করলে আখেরাতে অনেক লাভ, কবর জগতে অনেক লাভ, হাসরের মাঠে অনেক লাভ। ওয়াজ শুনছেন না আপনারা? কিন্তু ইসলামী শিক্ষার লাভ কি শুধু আখেরাতে না দুনিয়াতেও? দুনিয়াতে লাভ আছে না নাই? আজকে আমি ইসলামী শিক্ষার দুনিয়ায় কি প্রয়োজন, দুনিয়াতে কি উপকার, ওইটা আগে আপনাদেরকে শোনাই। সময় থাকলে পরেরটা বলবো। সারা জীবন তো ওয়াজ শুনছেনি, আখেরাতে কি উপকার হয়, দুনিয়ার কি প্রয়োজনীয়তা, ওইটা জানা দরকার আছে না নাই? দুনিয়াতে ইসলামী শিক্ষার দ্বারা যত প্রয়োজন হয়, তার মধ্যে সবচেয়ে বড় সর্বপ্রথম যেই প্রয়োজন এবং উপকারিতা, সেটা হলো এই গোটা পৃথিবী টিকে আছে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি বেঁচে আছে, টিকে আছে ইসলামী শিক্ষার কারণে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দলিল কি? রাসূলুল্লাহর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। যতদিন পৃথিবীতে আল্লাহ বলার মতো লোক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না। যেদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে না, সেদিন নয়াপুর বাজার খুলবেন, দোকানদার দোকান খুলে বসবে, মুদির দোকান খুলবে, কসমেটিক্সের দোকান খুলবে, কাস্টমার আসবে, হয়তো পণ্য বিক্রি করবে, টাকা পকেটে ঢুকাইতে পারবে না, পণ্য হাতে নিতে পারবে না। এর মধ্যেই ইসরাফিলের সিঙ্গার ফুৎকার শুরু হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে তামাতামা হয়ে যাবে, ঠিক কিনা? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো লোক, জোরে বলেন, কোনো লোক নাই। আচ্ছা বলেন, তাহলে আল্লাহ বলার মতো, আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে চিনার মতো আল্লাহর পরিচয়ের শিক্ষা জেনারেল জাগতিক শিক্ষা না ধর্মীয় শিক্ষা? ইসলামী শিক্ষা। তাহলে যেদিন ইসলামী শিক্ষা থাকবে না, আল্লাহর পরিচয় পাওয়ার মতো লোক থাকবে না, সেদিন এই পৃথিবীও, তাহলে গোটা পৃথিবী টিকে আছে কিসের কারণে? ইসলামী শিক্ষার কারণে। কিসের কারণে? এটা আপনারা বুঝতে না পারেন, কিন্তু সমুদ্রের নিচের মাছও এটা বুঝে, গর্তের পিপিলিকাও এটা বুঝে। নবী বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাতাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। যারা ইসলামী শিক্ষার জন্য, অর্জনের জন্য বের হয়, আসমানের ফেরেশতারা তাদের জন্য নূরের ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। সারা পৃথিবীতে আসমান জমিনে যত মাখলুক আছে, সব মাখলুক
যারা ইসলামী শিক্ষার জন্য সময় ব্যয় করে, যারা আলেম হয়, তাদের জন্য দোয়া করতে থাকে। কারণ সমুদ্রের নিচের মাছ জানে যেদিন আলেম থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। তাহলে গোটা পৃথিবী টিকে আছে কিসের কারণে? জোরে বলেন। তাহলে ইসলামী শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? দুই নাম্বার, ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। জোরে বলেন, মানুষ কি হয়? মানুষ কি হয়? কোরআনী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। যদি কোরআনী শিক্ষা না থাকে সেই মানুষ মানুষ থাকে না, সেই মানুষ অমানুষে পরিণত হয়। কথা ঠিক কিনা? পৃথিবীতে যত জিনিস আছে, যা কিছু আছে, সবগুলো দুই ধরনের। একটা হইল বস্তু আর একটা হইল ব্যক্তি। পৃথিবীতে যত শিক্ষা আছে দুই প্রকার, একটা হইল বস্তুগত জাগতিক শিক্ষা, আরেকটা হচ্ছে ধর্মীয় কোরআনী আসমানি শিক্ষা। পৃথিবীতে যা কিছু আছে কয় প্রকার? একটা বস্তু আর একটা ব্যক্তি। এই যে টেবিল, এটা কি বস্তু? চেয়ার, জমিন, আসমান, পাহাড়, পর্বত, মাটি, সব কি বস্তু। আপনি কথা বলেন না কেন? আপনি ব্যক্তি। সব বস্তু, আপনি ব্যক্তি। জাগতিক শিক্ষার মাধ্যমে বস্তুর উন্নতি হয়। কথা খেয়াল করেন, জাগতিক শিক্ষার মাধ্যমে কিসের উন্নতি হয়? বস্তুর উন্নতি হয়। যেমন একটা লোহা পানিতে ভাসে কি? লোহাকে পানিতে ছাড়লে পানিতে ভাসতে পারে? পারে না। কিন্তু যখন জেনারেল শিক্ষা, বিজ্ঞানের ছোঁয়া যখন লোহার মধ্যে লাগলো, সেই লোহা জাহাজে পরিণত হয়ে গেল। এখন জাহাজ শুধু সাগরে ভাসে তা না, বরং লক্ষ লক্ষ টন মালামাল নিয়ে জাহাজ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি দিতে পারে। তাহলে এই লোহা, তার মধ্যে জেনারেল এবং বিজ্ঞানের শিক্ষা লাগার পরে লোহার উন্নতি হলো কিনা? এটা ব্যক্তির উন্নতি না বস্তুর উন্নতি? এই কথা বলেন, ব্যক্তির উন্নতি না বস্তুর উন্নতি? একটা লোহা আকাশে নিক্ষেপ করলে সে আকাশে থাকে না নিচের দিকে পড়ে যায়? যখন বিজ্ঞানের ছোঁয়া তার মধ্যে লাগলো, এখন এটা প্লেন হয়ে গেল। এখন শুধু সেটা আকাশে থাকে তা না, বরং ফ্লাইং, শত শত মানুষকে নিয়ে আসমান দিয়ে উড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। ঠিক কিনা? তাহলে বিজ্ঞানের মাধ্যমে, জাগতিক শিক্ষার দ্বারা বস্তুর কি হলো? উন্নতি হইল। প্লাস্টিকের মধ্যে যখন আধুনিক বিজ্ঞানের ছোঁয়া লাগলো, প্লাস্টিক চেয়ার হয়ে গেল, টেবিল হয়ে গেল, তাই না? মাটির পানি লাগলে গলে যায়, কিন্তু বিজ্ঞানের ছোঁয়া যখন লাগলো মাটি ইট হয়ে গেল। এখন পানি লাগলে ইট ভাঙ্গে না, সিমেন্ট হয়ে গেল। বিভিন্ন রাসায়নিক উপাদান মিলে সিমেন্ট হলো। এখন এটা শক্ত হয়ে গেল, আরেকজনকেও শক্ত করতে পারে। আচ্ছা বলেন তো, এই জাগতিক শিক্ষার দ্বারা কিসের উন্নতি হলো? জোরে বলেন। বস্তুর উন্নতি হলো না ব্যক্তির উন্নতি হয়েছে? আল্লামা ইকবাল বলেন, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका, जिंदगी की शब तारीक सहर कर न सका। তোমরা জ্ঞান বিজ্ঞান আর শিক্ষার উন্নতি করতে করতে সূর্যের আলোকে পাকড়াও করে সৌর বিদ্যুৎ বানিয়ে ফেলছো। সেই সৌর বিদ্যুৎ দিয়ে নিজের ঘর আলোকিত করো, মাঠঘাট আলোকিত করো, কিন্তু নিজের জিন্দেগিকে আলোকিত করতে পারো নাই। কথা ঠিক? তাহলে ব্যক্তির উন্নতি হয়েছে না বস্তুর উন্নতি হয়েছে? কথা বলেন। কিন্তু কোরআনের মাধ্যমে, আসমানি শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নতি হয়, মানুষের উন্নতি হয়, মানুষ মানুষে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি দয়াময় আল্লাহ, কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনারা কি আগে কোরআন শিখছেন পরে মানুষ হইয়া দুনিয়ায় আসছেন, নাকি আগে দুনিয়াতে মানুষ হইয়া আসছেন পরে মক্তবে দিয়ে কোরআন শিখছেন? কথা বলেন। আগে কোরআন শিখছেন পরে দুনিয়াতে মানুষ হয়ে আসছেন, না আগে দুনিয়াতে মানুষ হয়ে আসছেন পরে মক্তবে যেয়ে কোরআন পড়ছেন? কোনটা? কিন্তু আল্লাহ বলতেছেন যে না, কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। তার মানে হচ্ছে এই
যে কোরআন যদি কারো ছোঁয়া কারো মধ্যে না লাগে সে বাস্তবে মানুষ হয় না, সে দেখতে শুনতে মানুষ কিন্তু বাস্তবে সে অমানুষ। দেখতে শুনতে মানুষ, বাস্তবে দেখতে শুনতে এক হইলে কি সেটাকে মানুষ বলা হয়? এই যে আমার সামনে পানির একটা বোতল রাখা আছে, মনে করেন এখানে পানির বোতল রাখলাম, আরেকটা বোতলের মধ্যে পেশাব ভরে রাখলাম। দেখতে শুনতে তো পেশাব আর পানি একই দেখা যাবে, দুইটা কি এক? কথা বলেন। যদি এক বোতল পেশাব এখানে রাখি আর এক বোতল ইস্পা পানি এখানে রাখি, দুইটা তো দেখতে একই দেখা যাবে, কিন্তু বাস্তবে কি এক না ভিন্ন? তাহলে কি দেখতে শুনতে এক হইলেই এক হয়, নাকি ভিতরে দেখতে হয়? সুরত দেখে না সিরত দেখে? ভিতরের গুণ দেখতে হয়, কথা ঠিক কিনা? গ্যান্ডারি আর গ্যান্ডারি চিনেন? আখ আখ চিনেন? আখ আখ আর মুলিবাস চিনেন? মুলিবাস, হ্যাঁ, দেখতে কেমন? এক না দুই? আসলে কি এক না ভিন্ন? বাগানে যখন ফুল ফুটে তখন কিছু পোকা আনাগোনা করে, সেখানে ভীমরুলও যায় মৌমাছিও যায়, দুইটা কি এক? ভীমরুল যেই ফুল থেকে রস খায়, মৌমাছি সেইখান থেকেই রস খাইলো, ভীমরুলের পেটে যাওয়ার পরে বিষ হয়ে গেল, মৌমাছির পেটে যাওয়ার পরে মধু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। মৌমাছির পেটে মধু, ফুলের রস যাওয়ার পরে সেটা মধু হয়ে গেল, সেই মধু খাইলে মানুষ হারানো স্বাস্থ্য ফিরে পায়, আর ভীমরুলের কামড় খাইলে মানুষ মারা যায়। কথা ঠিক কিনা? দেখতে এক, আসলে কি এক? তাহলে দেখতে শুনতে মানুষ হইলে মানুষ, নাকি মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে? কথা বলেন। সেই গুণ অর্জিত হয় কিসের থেকে? কোরআনী শিক্ষার মাধ্যমে। জোরে বলেন, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কোরআনী শিক্ষার মাধ্যমে। যতদিন পৃথিবীতে কোরআন ছিল না, সেই যুগটা আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগ ছিল। জাহিলি যুগে পৃথিবীতে যখন কোরআন ছিল না, সেই যুগকে আল্লাহ কোরআনে জাহিলি যুগ বলছেন, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ বলছেন। আচ্ছা, ওই যুগে কি শিক্ষা ছিল না? শিক্ষা ছিল না ওই যুগে? সাহিত্য চর্চা ছিল, ইলমুল কিয়াফা। আবু জাহেল তো মক্কার হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত 40 জনের মধ্যে একজন ছিল আবু জাহেল, বিশাল বড় শিক্ষিত ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ মূর্খ বললেন কেন? কথা বলেন। সব শিক্ষা থাকলেও কোরআনের শিক্ষা, সব শিক্ষা থাকলেও কোরআনের শিক্ষা ছিল না। সেই মানুষগুলো যখন কোরআন আসলো, যেই মানুষগুলোর কাছে কোরআন ছিল না, তখন তারা ছিল অমানুষ। যখন কোরআন আসলো তখন হয়ে গেল তারা সোনালী যুগের সোনালী মানুষ। বলেন সুবহানাল্লাহ। जब तक ये किताब नहीं आई अबू बकर तब भी था, लेकिन अबू बकर इब्ने कुहाफा था। जब ये किताब नाजिल हुई तो अबू बकर सिद्दीक अकबर बन गया। सुभान अल्लाह। जब तक ये किताब नहीं आई उमर तब भी था, लेकिन उमर इब्ने खत्ताब था। जब ये किताब नाजिल हुई तो उमर ने फारूक आजम बन गया। सुभान अल्लाह। जब तक ये किताब नहीं आई उस्मान तब भी था, लेकिन उस्मान इब्ने अफ़्फ़ान था। जब ये किताब नाजिल हुई तो उस्मान ज़िन्नुरैन बन गया। जब तक ये किताब नहीं आई अली तब भी था, लेकिन अली इब्ने अबी तालिब था। जब ये किताब नाजिल हुई तो अली असदुल्लाहिल गालिब बन गया, इमामुल औलिया बन गया, हैदर कर्रार बन गया। जब तक ये किताब नहीं आई इब्ने अब्बास तब भी था। जब ये किताब नाजिल हुई तो इब्ने अब्बास ने रईसुल मुफस्सिरीन बन गया। जब तक ये किताब नहीं आई इब्ने उमर तब भी था। जब ये किताब नाजिल हुई तो इब्ने उमर रईसुल मुहद्दिसीन बन गया। जब तक ये किताब नहीं आई इब्ने मसऊद तब भी था। जब ये किताब नाजिल हुई तो इब्ने मसऊद ने रईसुल फुक़हा बन गया। जब तक ये किताब नहीं आई अबू उबैदा इब्ने जर्रा तब भी था। जब ये किताब नाजिल हुई तो अबू उबैदा इब्ने जर्रा अमीन उम्मत बन गया। जब तक ये किताब नहीं आई बिलाल हबशी तब भी था। जब ये किताब नाजिल हुई तो बिलाल हबशी ऐसा अज़मत वाला बन गया कि बिलाल चलते हैं अरब की गलियों में, लेकिन उनके कदमों की आवाज़ सुना जाता है जन्नत में। सुबहानाल्लाह। বলেন, যেই মানুষগুলো অমানুষ ছিল সেই মানুষগুলো হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ সোনালী মানুষ। সুবহানাল্লাহ। বলেন, কিসের বরকত? জোরে বলেন, কিসের বরকত? ইসলামী শিক্ষার বরকত, কোরআনী শিক্ষার বরকত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে আমি এমন ছিলাম, তাদিম্মাতু আদওয়াইল বয়ান কিতাবের মধ্যে উমর ইবনুল খাত্তাবের ঘটনা আসছে। উমর ইবনুল খাত্তাব বলেন, জাহিলি যুগে আমার একটি ঘটনা মনে পড়লে চোখ দিয়ে পানি পড়ে।
সেই ঘটনা হলো, আমি আমার নিজের আদরের কন্যা সন্তানকে নিয়ে জীবন্ত দাফন করার জন্য মাঠে নিয়ে গেলাম। মাটি খনন করছি, তাকে দাফন করে দিব। আমার মেয়েটা আমার দাড়ি থেকে মাটি সরাইতেছিল, বলতেছিল, বাবা তুমি কি করতেছো, মাটি কেন খনন করো, মাটি কেন খনন করো। মেয়েটা আমাকে বাবা বলে ডাকতেছিল, কিন্তু আমি সেই মেয়েটাকে মাটি খনন করে জীবন্ত দাফন করে দিয়েছি। সেই কথা মনে পড়লে আমার কান্না আসে। কিন্তু এই উমর ইবনে খাত্তাব যখন কোরআনের ছাত্র হয়ে গেলেন, তখন কি হলেন তিনি? সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আগেই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের শাসনামলে সুদূর ইয়ামান থেকে একজন যুবতী নারী মদিনাতে এসেছে 850 মাইল পথ পাড়ি দিয়ে। তার সাথে কোনো মাহরাম ছিল না। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলেন, এই মহিলা যুবতী, তুমি জানো না মাহরাম ছাড়া হজ করা যায় না? তুমি কেন একা একা আসছো? বলে, খলিফাতুল মুসলিমিন আমার ভাই শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে, আমার বাবা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে, এখন আমি কাকে নিয়ে আসবো? আমি একাই চলে আসছি। বলছে, কি ব্যাপার, এত দূর পথ অতিক্রম করে আসছো, তোমাকে কি কেউ ইফটিজিং করে নাই? কোনো যুবক কি তোমার দিকে বাঁকা চোখে তাকায় নাই? সেই মহিলা যুবতী বলতেছে, আমিরুল মুমিনিন 850 মাইল ইয়ামান থেকে সফর করে মদিনায় এসেছি, একজন যুবক আমার দিকে চোখ তুলে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব কি ছিলেন আর কি হলেন? বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসকে চতুর্দিক থেকে বেষ্টন করেছেন। বাইতুল মুকাদ্দাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিজয় হয়েছে। আমর ইবনে আস চিঠি পাঠাইছেন আবু উবাইদা ইবনে জাররার নিকট, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আল কুদস রোমানদের সবচেয়ে বড় শক্তিশালী ঘাঁটি, আমি একা পারতেছি না, তুমি সৈন্যবাহিনী নিয়ে আসো। আবু উবাইদা ইবনে জাররা সৈন্যবাহিনী নিয়ে আসলেন, বাইতুল মুকাদ্দাসকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। যখন আবু উবাইদা ইবনে জাররা ঢুকতেছেন, মুসলমানরা নারায়ে তাকবীর দিচ্ছিল। পাদ্রী ভিতর থেকে বেরিয়ে আসলো, দেখলো যে আবু উবাইদা ইবনে জাররা এসেছে। হাতে থাকা তাওরাত কিতাব খুলে দেখলো যে না, এই লোকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। কথা বলতে বলতে এক পর্যায়ে সামনে আসলো যে আমাদের খলিফাতুল মুসলিমিন তো মদিনায় আছেন, খলিফাতুল মুসলিমিনের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য আলোচনার পরে পাদ্রী বলতেছে, হ্যাঁ, যদি খলিফাতুল মুসলিমিন আসে তাহলে তার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, তোমার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। বলেন আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা ইবনে জাররা চিঠি পাঠাইলেন, আমিরুল মুমিনিন আপনি ছাড়া বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না, আপনি আসেন। উনি বলতেছেন, আনা আতি, ঠিক আছে আমি আসতেছি, তুমি থাকো। সেই মদিনা থেকে 1000 মাইল পথ অতিক্রম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামকে সাথে নিয়ে একটি উটের উপর চড়ছেন। গোলামকে বলছেন, গোলাম আমি কতক্ষণ উটের পিঠে থাকবো, লাগাম ধরে টানবো, তুমি কতক্ষণ উটের পিঠে থাকবে, আমি কতক্ষণ থাকবো, এইভাবে পালা বদল করে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাব। গোলাম বললেন, এটা কিভাবে সম্ভব? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কিভাবে লাগাম টানবেন? না, আমি ইনসাফ করব, তুমি বসে থাকবে কতক্ষণ, আমি লাগাম টানবো, আমি বসে থাকবো কতক্ষণ, তুমি লাগাম টানবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে দামেস্কের গেটের মধ্যে যখন গেছেন, আবু উবাইদা ইবনে জাররা হন্তদন্ত হয়ে আসছেন, খলিফাতুল মুসলিমিন আপনি গোলামের লাগাম ধরে আসছেন, রোমানদের সৈন্যরা কি বলবে? তারা তো বলবে যে মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আদব কায়দা বলতে কিচ্ছুই জানে না, এটা কেমন খলিফা? বলছে যে না, শোনো, আমরা রাখাল ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে, কিতাবের মাধ্যমে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই চিত্র দেখে পাদ্রী তৎক্ষণাৎ চাবির সরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর অর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাইতুল মুকাদ্দাস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিজয় করছেন। বাইতুল মুকাদ্দাস নিয়ে ইহুদি খ্রিস্টানরা যতই টানাটানি করুক না কেন, এই বাইতুল মুকাদ্দাস সর্বশেষ মুসলমানদের হাতেই বিজয় হবে ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী বাইতুল মুকাদ্দাসকে নিয়ে টানাটানি করতে পারে, নবীর ভবিষ্যৎবাণী ফাতহু বাইতুল মাকদিস, কিয়ামতের আগে মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে ইনশাআল্লাহ। এই মুসলমান তাকায় দেখো, শাম বিজয় হয়ে গেছে, সিরিয়া বিজয় হয়ে গেছে, বাশার আল আসাদ পালিয়ে গিয়েছে, সেদিন বেশি দূর নয় আল কুদস বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে, জেরুজালেম বিজয় হবে, গোটা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব কায়েম হবে, সারা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে, পথ করে উঠতে থাকবে। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আচ্ছা বলেন তো, হযরত উমর গোলামকে পিঠের উপর উঠাইয়া টাইনা নিয়ে আসছেন, কিসের ছোঁয়া? এত বড় ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন,
কিসের বরকতে? জোরে বলেন, জোরে বলেন। ইসলামী শিক্ষার বরকতে। সুবহানাল্লাহ। হযরত ওমর ওনার দপ্তরে বসে আছেন, হেরিকেন জ্বালানো। একজন বাহির থেকে লোক আসছে ওনার দপ্তরে কথা বলার জন্য। বললেন যে তুমি বসো। হেরিকেন নিভাই দিয়েছেন, ভিন্ন তেল দিয়ে আরেকটা হেরিকেন জ্বালাইছেন। বললে আমিরুল মুমিনিন, আপনি হেরিকেন নিভাইলেন কেন? বলছে যে এই হেরিকেনের তেল সরকারের পক্ষ থেকে সরকারিভাবে জ্বালানোর জন্য দেওয়া হয়েছে। আমি এতক্ষণ বসে বসে সরকারি কাজ করতেছিলাম, তোমার সাথে এখন পার্সোনাল আলাপ করব। এখন তো সরকারি তেলে হেরিকেন জ্বালানো আমার জন্য জায়েজ হবে না। আল্লাহু আকবার। সুদূর বাহরাইন থেকে সুগন্ধি আতর আসছে। হযরত ওমর বলছেন রাষ্ট্রীয় সম্পদ আতর বন্টন করতে হবে। কাকে দিয়ে বন্টন করা যায়? একজনকে ডাকে নিয়ে আসো। ওনার স্ত্রী বলতেছে আমি নিজেই তো বন্টন করতে পারি। বলছে যে না, তোমাকে দিয়ে বন্টন করব না, কারণ তোমাকে দিয়ে যদি বন্টন করি, তুমি আতর বন্টন করবে, তোমার হাতের মধ্যে আতর লেগে থাকবে, সেই আতর তোমার শরীরে লাগবে, রাষ্ট্রীয় সম্পদ তুমি ব্যবহার করে ফেলবে, তাসাররুফ হয়ে যাবে, তসরুফ হয়ে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, তোমাকে দিয়ে আমি বন্টনও করবো না। বলেন আল্লাহু আকবার। কি ছিলেন, কি হয়ে গেলেন? কিসের বরকত? জোরে বলেন কিসের বরকত? ইসলামী শিক্ষার বরকত। কথা ঠিক কিনা? ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ কি হয়? মানুষ হয়। জোরে বলেন মানুষ কি হয়? যদি ইসলামী শিক্ষা না থাকে মানুষ কি হবে? অমানুষ। মানুষ কি হবে? অমানুষ হবে। এমনকি মানুষ যে মানুষ ওইটাও বুঝবে না, সে ভুলে যাবে যে সে মানুষ না অমানুষ। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, আপনাদের মনোযোগ আসেনি? আরো কিছুক্ষণ বসবেন নাকি নেমে যাব? খেয়াল, মনোযোগ আছে? আজ থেকে 150 বছর পূর্বে একজন বিজ্ঞানীর আবির্ভাব হয়েছিল পৃথিবীতে। তার নাম হইল চার্লস ডারউইন। কি নাম? চার্লস ডারউইন। এই ডারউইন বলে মানুষ নাকি মানুষ থেকে সৃষ্টি হয় নাই। নাউজুবিল্লাহ। জোরে বলেন, মানুষ নাকি মানুষ থেকে সৃষ্টি হয় নাই। আচ্ছা, তাহলে মানুষ কোত্থেকে সৃষ্টি হয়েছে? ডারউইন সে গবেষণা পেশ করলো পৃথিবীবাসীর সামনে যে মানুষ মানুষ থেকে না, তাহলে কোত্থেকে আসলো? ওই পৃথিবীতে সর্বপ্রথম অক্সিজেন ছিল, অক্সিজেন নাইট্রোজেন মিলে ভাইরাস হয়েছে, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া হয়েছে, ব্যাকটেরিয়া থেকে কীট হয়েছে, কীট সমুদ্রের পানির মধ্যে পইরা আস্তে আস্তে ব্যাঙের মতো হয়ে গেছে, ব্যাঙ আস্তে আস্তে বড় হইতে হইতে বান্দর হয়ে গেছে, বান্দর পরিবর্তন হইতে হইতে আস্তে আস্তে আধা বান্দর আধা মানুষ হয়ে গেছে, এর কিছুদিন পরে আস্তে আস্তে ওইটা লেজ টেস পইরা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? আচ্ছা, চার্লস ডারউইন শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত নাকি মূর্খ? সে যে মানুষকে মানুষের কাতার থেকে নামিয়ে জানোয়ারের কাতারে নামিয়েছে, কিসের কারণে? শিক্ষার অভাব নাকি ইসলামী শিক্ষার অভাব? শিক্ষার অভাব নাকি ইসলামী শিক্ষার অভাব? চার্লস ডারউইন কি বিজ্ঞানী নয়? সে ঠিক শিক্ষিত না অশিক্ষিত? কথা বলেন না কেন? সে কি গবেষণা পেশ করলো? মানুষকে বানর বানিয়ে দিল, মানুষকে ব্যাঙ বানিয়ে দিল। নাউজুবিল্লাহ বললেন না? অথচ আজ সমস্ত জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞান একমত যে মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হবে এটা কল্পনাই করা যায় না। বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এই চার্লস ডারউইনের যে বিবর্তনবাদ, সে যে গবেষণা পেশ করেছে, দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট, এটা সায়েন্সের বলতে বিজ্ঞান সম্মত কোনো কথাই না। এটা হচ্ছে চার্লস ডারউইনের হাইপোথিসিস, একটা ধারণা প্রসূত, কল্পনা প্রসূত, অনুমান নির্ভর গাঁজাখুরি একটা কথা। ঠিক কিনা? এটা তার গাঁজাখুরি মতবাদ। বিজ্ঞানীরা স্পষ্ট বলেছে দ্য ডারউইনিয়ান এভলিউশন ইজ নট প্রুভড বাই সায়েন্স। বিজ্ঞান দ্বারা এটা কোনোভাবেই প্রতিষ্ঠিত সম্মত কোনো কথা নয়। কারণ বিজ্ঞানের সব বিজ্ঞানী একমত যে নির্জীব থেকে কখনো জীব হতে পারে না। কি বলছি বলেন? নির্জীব থেকে জীব হতে পারে না। লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল। নির্জীব থেকে জীব হওয়া এটা সম্পূর্ণ অসম্ভব। অক্সিজেন থেকে যে মানুষে পরিণত করলো আস্তে আস্তে, এটা কি নির্জীব থেকে জীবে নিয়ে আসলো না? এটা বিজ্ঞানী সবাই একমত যে এটা অসম্ভব। আচ্ছা বলেন, তাহলে এই যে মতবাদ চার্লস ডারউইন পেশ করলো, সে মানুষকে মানুষ রাখলো না মানুষকে জানোয়ারে পরিণত করলো? কথা বলেন, মানুষকে মানুষ রাখলো না মানুষকে জানোয়ারে পরিণত করলো? সে কি শিক্ষিত না অশিক্ষিত? তার মধ্যে কি শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? ইসলামী শিক্ষার অভাব।
কথা আপনারা বুঝতে পারছেন? যেই শিক্ষার মাধ্যমে মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দেয় না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে মানুষ দেশের সম্পদকে বাহিরে সুইস ব্যাংকে অ্যাকাউন্টে পাচার করে দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষার মাধ্যমে মানুষ নিজের বাপ মাকে বেডের মধ্যে শোয়াইয়া হত্যা করে ফেলে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষার মাধ্যমে মানুষ নিজের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ওল্ড কেয়ার হোমে পাঠিয়ে দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, ওইটা জাতির মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত উঠায় দেখান। হয় নাই, হাত নামান, নামান নামান, একসাথে 2 হাত উঁচু করে দেখান। কথা বুঝতেছেন আপনার কথা? হাত নামান। ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্রের উন্নতি হয়, চরিত্র ঠিক থাকে। যদি ইসলামী শিক্ষা না থাকে তাহলে মানুষের চরিত্র ঠিক থাকে না। কথা খেয়াল করেন, সবাই আমার দিকে তাকান। ইসলামী শিক্ষা না থাকলে মানুষের চরিত্র ঠিক থাকে? এই যে চার্লস ডারউইনের কথা বললাম, আমাদের দেশে এখনো অনেক শিক্ষিত মানুষ আছে যারা ডারউইনের বিবর্তনবাদকে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি ডারউইনের বিবর্তনবাদকে বিশ্বাস করে সে কাফের। সে কি? জোরে বলেন, সে কি? কাফের। কারণ সে কোরআনকে অস্বীকার করছে। আল্লাহ বানর থেকে মানুষ বানান নাই, আল্লাহ মানুষকে মানুষ হিসেবে সম্মানিত করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ বিশ্বাস করলে কি হবে? কাফের হবে। আমরা কি বানরের জাত না মানুষের জাত? যাদের বিবর্তনবাদ নিয়ে এত দরদ, তাদেরকে বলি আপনারা মানুষের সমাজে বসবাস করেন কেন? আপনারা বনে জঙ্গলে বানরের সাথে গাছের ডালে ডালে বসবাস করেন যাইয়া। কথা ঠিক কিনা? যদি ইসলামী শিক্ষা না থাকে তাহলে মানুষের চরিত্র ঠিক থাকে না। মানুষের চরিত্র। ইহুদি খ্রিস্টানদের দেশে 7 বছর বয়সে একজন বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেওয়া বাবা মার উপর আবশ্যকীয়ভাবে কর্তব্য। যদি কোনো বাবা মা সন্তানকে 7 বছর বয়সে স্কুল শিক্ষায় ভর্তি না করে তাহলে সরকার তার নিজ খরচে ওই সন্তানকে ভর্তি করায় দেয়। 17 বছর পর্যন্ত তাকে স্কুল কলেজে পড়ায়। তাহলে আপনারা বলেন, ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষগুলো শিক্ষিত না অশিক্ষিত? আপনারা আমার কথা বুঝেন নাই? তাদেরকে তো সরকারিভাবে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা শিক্ষিত না অশিক্ষিত? এখন তাদের চরিত্রের অবস্থা কি আসেন? তাদের দেশে বাবার নামে কোনো আইডেন্টি নাই, মায়ের নামে আইডেন্টি কার্ড হয়। কেন? কারণ তাদের মা কয়জন পুরুষের সাথে যে মিলিত হয়েছে, কতজনের সাথে যে নাইট ক্লাবে রাত কাটাইছে, তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব। তাহলে আচ্ছা, আপনাদের এই যে নয়াপুর এলাকার যে কুকুর বিড়াল আছে, কুকুর বিড়াল, কুত্তা বিলাই চিনেননি? এই কুকুর বিড়াল কি বিবাহ করে? হ্যাঁ? একটা কুত্তির কি একটা জামাই থাকে না একাধিক? যার সাথে ইচ্ছা তার সাথে সে ফ্রেন্ডশিপ করে, তাই না? কথা কন না কেন? যার সাথে ইচ্ছা তার সাথে সে মিলেমিশে, তাই না? এই কুত্তা কুত্তির যেই জীবন, ইহুদি খ্রিস্টানদের যুবক যুবতীদের একই জীবন। কেন? শিক্ষার অভাব। শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? ঠান্ডা মাথায় কথা বুঝবেন, শিক্ষার অভাব। তাদেরকে তো বাধ্যতামূলক সরকারিভাবে শিক্ষা দেওয়া হয়, তাহলে শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? ইসলামী শিক্ষার অভাব। আপনাদের দেশে এই যে কুত্তা বিলাই আছে না, ওরা কি পায়খানা পেশাব করে পানি নেয়? পানি খরচ করে? করে না। ইহুদি খ্রিস্টানদের দেশেও তাদের টয়লেটগুলোতে শুধু টিস্যু পেপার রাখা আছে, পানি খরচ করার কোনো সিস্টেম অনেক টয়লেটের মধ্যে থাকে না। নাউজুবিল্লাহ কি নাই? পানি খরচ করার কোনো ব্যবস্থা, শুধু কি আছে? টিস্যু। টিস্যু ব্যবহার করে চলে আসে। কিসের মতো হইল? জোরে বলেন, কিসের মতো হইল? টিস্যু ব্যবহার করে আইসা এরপর আবার বেসিনের মধ্যে হাত ধোয়। বেসিনে কি ধোয়? হাইগা পানি নেয় নাই, এখন হাত বেসিনের মধ্যে সাবান দিয়ে ধোয়। চিন্তাটা করছেন? এটাতে বলা হয় বিলাই পরহেজগার। বিড়াল চিনেন? বিড়াল দেখবেন পায়খানা কইরা ও একটু ঢাইকা দেয়, বালু টালু দিয়ে ঢাইকা, এরপরে হাত মুখের মধ্যে দিয়ে চাটে। হাত মুখের মধ্যে কি করে? চাটে। ওর তো আর বেসিন নাই যে হাত ধুইব, ওই হাইগা আইসা ওইখানে পানি খরচ করে না, আইসা ওর কি ছাড়তেছে? কথা কয় না কেন? হাত চাটে। ঠিক একই হিসাব, পায়খানা কইরা পানি নেয় না, আইসা বেসিনের মধ্যে হাত ধোয়। কথা কয় না কেন?
এটা কি মানুষ হয়েছে না বিলাই হয়েছে? মানুষ হয়েছে না কুত্তা কুত্তি হয়েছে? কিসের অভাব? শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? চরিত্র আছে না গেছে? চরিত্র আছে না গেছে? গেছে। কিসের কারণে? ইসলামী শিক্ষার। যতদিন পর্যন্ত ইসলামী শিক্ষা না থাকবে, মানুষের চরিত্র বলতে মানুষের মধ্যে কিচ্ছু থাকবে না। আপনাদের কি মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন নাট্যতত্ত্বের ছাত্র সাবেক 100 মেয়ের সাথে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে ক্যাম্পাসের মধ্যে মিষ্টি বিতরণ করেছে। 100 মেয়ের সতীত্ব নষ্ট করছে, 100 মেয়েকে ধর্ষণ করছে, ধর্ষণের সেঞ্চুরি করে তারপরে সে আনন্দ উদযাপন করে হল ক্যাম্পাসে ভার্সিটির ভিতরে মিষ্টি বিতরণ করে খাইছে। নাউজুবিল্লাহ কয় না? কিসের অভাব? কিসের অভাব? শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? শিক্ষার অভাব না ইসলামী শিক্ষার অভাব? তাহলে চরিত্র কি থাকে ইসলামী শিক্ষা ছাড়া, না চরিত্র শেষ হয়? কোরআন ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ সুস্থ হয়। যারা বলেন কি হয়? দুনিয়ার প্রয়োজনীয়তা বলতেছি ভাই, ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ দুনিয়াতে সুস্থ হয়। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি, কোরআন হচ্ছে শিফা, সুস্থতা। কোরআনের মধ্যে মানুষের জন্য সুস্থতা আছে। কিসের সুস্থতা? ওই অন্তরে যত ব্যাধি আছে তার জন্য সুস্থতা আছে। শুধু তাই নয়, মানুষের বাহ্যিক রোগের যেই রোগ আছে সেই বাহ্যিক রোগেরও চিকিৎসা আছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে শিফা। আল্লাহ কোরআনকে শিফা বলছেন। কোরআন মানুষের অন্তরের রোগকেও সুস্থ করে দেয়, কোরআন মানুষের বাহ্যিক দৈহিক রোগকেও সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন মানুষের অন্তরের রোগ সুস্থ করে দেয়। অন্তরের রোগ কিন্তু মারাত্মক। এই যে কলবের যে রোগ আছে না, কলবের হার্ট, হার্ট, এই যে মানুষের যে বডি আছে, দেহ, এই হিউম্যান বডি, এই যে মানুষের যে দেহ আছে না, এই হিউম্যান বডি ইজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা হচ্ছে একটা রাজ্যের মতো, আর মানুষের কলবটা হচ্ছে এই রাজ্যের রাজধানী। রাজ্যের কথা জোরে বলেন, রাজ্যের রাজধানী। আধুনিক যুদ্ধনীতিতে বলা হয় যে রাজধানী যার দখলে থাকে পুরা রাষ্ট্র তার দখলে থাকে। কথা বলেন, রাজধানী যার দখলে পুরা রাষ্ট্র, জোরে বলেন, রাজধানী যার দখলে পুরা রাষ্ট্র তার দখলে। এখন শয়তান আবার ভালো করে বুঝে যে মানুষের দেহের রাজধানী কোনটা? কলব। এই জন্য শয়তান কলবের মধ্যে আইসা জায়গা বসে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে ঝেঁকে বসে থাকে। শয়তান কলবের মধ্যে অ্যাটাক করে, আক্রমণ করে। এই জন্য কলব সুস্থ করা বেশি দরকার। কলবের সুস্থতা আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ অন্তরের সুস্থতা রাখছেন। দেহের রোগের, দৈহিক রোগের চিকিৎসাও আল্লাহ কোরআনে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম একটা কাফেলায় বের হইছেন। এক কাফেলার সর্দার, ইহুদি সর্দারকে সাপে দংশন করেছে। তারা এসে বলল, আপনাদের মধ্যে কেউ কি আছে ঝাড়ফুঁক করতে পারে? একজন সাহাবী দাঁড়ায় বললেন, আমি পারবো। সুবহানাল্লাহ। যাইয়া কি কইরা ঝাড়ফুঁক দিয়ে চলে আসছে। এখন ওই সাপে দংশনকৃত সর্দার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলতেছেন, কি ব্যাপার, তুমি যে এত ঝাড়ফুঁক পারো আমি তো জানি না। বলছেন, আবু সাঈদ খুদরিকে বলতেছেন সাহাবী, আসলে আমি তো কিছু পড়ি নাই, সূরা ফাতিহা পড়া ফু দিছি। কি পড়া ফু দিছে? সূরা ফাতিহা পড়া ফু দিছি, সাপের বিষ নেমে গেছে। আল্লাহু আকবার। এটা তো হাদিস। সূরা ফাতিহা পড়া ফু দিছি, আমি আর কিচ্ছু জানি না। নবীকে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়া ফু দিছি, ভালো হয়ে গেছে, পরে বিনিময় স্বরূপ এক পাল ছাগল নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মিন আইনা আলিমতুম আন্নাহা রুকিয়াহ।
আবু দাউদের হাদিস, নবী বলছেন, আরে তোমরা কিভাবে জানো সূরা ফাতিহার মধ্যে যার ফোক আছে আহসানতুম আহসানতুম আহসানতুম, খুব ভালো কাজ করছো, ভালো কাজ করছো। সুবহানাল্লাহ। আছে না নাই? কোরআনের মধ্যে মানুষের দৈহিক রোগের চিকিৎসাও আছে। এখন আপনি বলবেন, হুজুর আমি তো পয়রা ফু দিলে কাজ হয় না। কাজ হয় না আপনার মুখে সমস্যা, আপনার জবানে সমস্যা, আপনার ইয়াকিনে সমস্যা। কথা কয় না কেন? পেটের মধ্যে হয়েছে পাতলা পায়খানা, দুধ খাইছে পরে। কথা কয় না কেন? পাতলা পায়খানার রোগী যদি দুধ খায় কি অবস্থা হবে বলেন? কমবে না বাড়বে? দুধ কি ভালো জিনিস না? শক্তিশালী জিনিস না? এখন আপনি পাতলা পায়খানার রোগী, আপনি যে খাইলেন দুধ, আপনার যে পেট আরো খারাপ হইল, এটা কি দুধের দোষ না পেটের দোষ? দুধের দোষ না পেটের দোষ? এখন আপনি কোরআন পড়ে ফু দিয়েছেন, হুজুর কাজ হয় না, কোরআনের দোষ না আপনার মুখের দোষ? জোরে বলেন, কোরআনের দোষ না মুখের দোষ? আপনার ইয়াকিনের দোষ, আপনার ইয়াকিন ঠিক নাই। তা বলেন ঠিক কিনা? যাদের ইয়াকিন ঠিক ছিল তারা কোরআন শরীফ পড়াও লাগে নাই, কোরআন শরীফ পড়া ছাড়াই কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহির কাছে আইসা এক লোক বলতেছে, হুজুর একটা তাবিজ দেন। কই বাবারে আমি তো তাবিজ দিতে পারি না। তো না হুজুর তাবিজ দিতেই হবে। আমি পারি না তো। দেন, দিতে হবে। তখন বলছে, আচ্ছা একটা কাগজের টুকরা নিয়া উনি লিখতেছেন, এলাহি মাই জানতা নেহি তেরা বান্দা মানতা নেহি, আমি তো তাবিজ তুবিজ দেই না, জানিও না, তোমার বান্দা এটা মানেও না। এইটা কাগজের মধ্যে লেখা তাবিজে ঢুকাই দিয়ে দিছে, ওই লোক সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আব্দুর রহমান জামি, শরহে জামির মুসান্নিফ, অনেক বড় একজন আলেম, আশিকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। কে? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। সত্য ঘটনা। উনি একদিন সফরে বের হয়েছেন, ওনার জীবনীতে লেখা হয়, সফরে বের হওয়ার পরে রাস্তায় যাওয়ার পরে মরুভূমি এলাকা যাচ্ছেন 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 তো যাচ্ছেন, এক জায়গায় যাওয়ার পরে একটা বাড়ি, রাত হয়ে গেছে, কোথায় থাকবেন? বাড়িওয়ালাকে বললেন, ভাই আমাকে কি একটু থাকার ব্যবস্থা করা যাবে? বেচারা মনে করলো, বেচারা যদিও ধনী মানুষ কিন্তু তার মনটা ভালো না। কি ভালো না? বখিল মানুষ। চিন্তা করলো, হুজুর রে থাকতে দিলে তো খাইতেও দেওয়ান লাগবে। কথা কয় না? আছে না এমন কিপটা মানুষ? আসেনি? নিজে খায়, মানুষকে খাওয়ায় না, তার নাম হলো বখিল। আর কিছু মানুষ আছে তার সম্পদ শেষ হয়ে যাবে এজন্য নিজেও খায় না, এটার নাম হলো কাঞ্জুস। এটার নাম কি? কাঞ্জুস। আরেকটা আছে মাক্ষিসুস। মাক্ষিসুস কারে কয় জানেন? এক লোকের মিঠাইয়ের পুটলার মধ্যে যাইয়া মাছি বইছে, মাছি বসার পরে মাছি যখন উড়াল দিয়া যাইতে লইছে, মাছিরে দইরা সে চুইসা খাইয়া ফেলাই দিছে। মাছির মধ্যে একটু বুইড়া রয়েছে না মিঠাই, এখন এটা চুইসা খাইয়া যা, এবার যা। এটার নাম কি? মাক্ষিসুস। আসেনি এমন কিপটা মানুষ দুনিয়াতে? এখন ওই লোক চিন্তা করলো যে হুজুররা থাকতে দিলে আবার রাত্রে খাইতে দিতে হবে না, হুজুর জায়গা নাই বাড়িতে, যান যান। একটু পরে রাতের বেলা ওই লোকের স্ত্রী গর্ভবতী ছিল, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন বাচ্চা তো বের হচ্ছে না, খালাস হচ্ছে না। চিন্তা করলো, হুজুর তো আসছিল, আয় হায় রে, অনেক সময় হুজুররা তো ফুটু দিলে কাজ হয়, হুজুররা তো তারাই দিলাম, গেল কই? এরপরে এখন তাড়াতাড়ি ছুটছে, ডেকে নিয়ে আসছে, হুজুর হুজুর আসেন, একটা তাবিজ দিতে হবে। তাবিজ দিব, শর্ত আছে। কি শর্ত? আমার রাত্রে থাকতে দিতে হবে, আমার থাকার জায়গা নেই। আরে হুজুর কি কন? থাকতেও দিব, খাওয়ানো দিব, আরো কিছু লাগলে তাও দিব, ঠিক কিনা? এখন তো বিপদে পড়ছে না, এখন আপনি থাকেন, খান, যা আছে সব কিছু করেন। এখন আব্দুর রহমান জামি বেচারা আসছেন, বুজুর্গ মানুষ, রাতে থাকছেন। উনি একটা কাগজ লেখা দিয়েছেন। কাগজে কি লেখছে জানেন? মোরা জাসুদ হরমরা নিজ জাসুদ জনে দেহ কানে যায় দিয়া না যায়া, মোরা জাসুদ হরমরা নিজ জাসুদ জনে দেহ কানে যায় দিয়া না যায়া। থাকার জায়গা হয়ে গেছে, আমার গাদারও থাকার জায়গা হয়ে গেছে। গর্ভবতী মহিলার সন্তান প্রসব হোক বা না হোক আমার কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। আমার থাকার জায়গা হয়ে গেছে, এনাফ, যথেষ্ট। আমার গাদারও থাকার জায়গা হয়ে গেছে, যথেষ্ট। গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব হইলে হোক, না হইলে না হোক, আমার কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। এই কাগজটা লেখা দিয়ে দিছে, এটা ওরে বাইদা দাও। সেই কাগজ লাগানোর সাথে সাথে মহিলা, গর্ভবতী মহিলার সন্তান খালাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। 700 বছর, 750 বছর চলে গেছে, আব্দুর রহমান জামি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু সেই কবিতাটা আজও পর্যন্ত কোনো গর্ভবতী নারীর বাম উরুতে যদি বেঁধে দেওয়া হয়, সহজে ওই মহিলার গর্ভ খালাস হয়ে যায় আজ পর্যন্ত। সুবহানাল্লাহ বলে।
তাহলে তাদের যে ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, তারা কোরআন শরীফের আয়াত না পড়লেও কাজ হয়ে যায়, তো আল্লাহু আকবার বলেন। আর আমরা কাজ হয় না কেন? কিসের সমস্যা? আমাদের সমস্যা, কথা ঠিক কিনা? তাহলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাহ, কোরআনের মধ্যে শিফা আছে, কোরআনের মধ্যে সুস্থতা আছে। এই সুস্থতা যেমন অন্তরের রোগকে সুস্থ করে, কোরআন তেমন মানুষের দৈহিক রোগকেও সুস্থতা দান করে। সুবহানাল্লাহ কোন। কোরআন শিক্ষা, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তার আরেকটা দিক বলে আমি শেষ করব, সেটা হলো মানুষের জীবনের টার্গেট কি বলেন তো? আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন কেন? বলেন ইবাদত করার জন্য। জোরে বলেন, আসতে বললে হবে না, বলেন ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি কিসের জন্য? তাদের ইবাদত করার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এখন ইবাদত এটা আপনি শিখবেন কি? বিজ্ঞান দিয়া। আরে কথা কয় না কেন? ইবাদত শিখবেন বিজ্ঞান দিয়া, সায়েন্স দিয়া, জেনারেল শিক্ষা দিয়া, ভার্সিটির বই দিয়া। ইবাদত শিখবেন কি দিয়া? কথা কয় না কেন? আপনি দুনিয়ার সব শিখে ফেলছেন, কালিমা সহি করে পড়তে পারেন না। আপনি দুনিয়ার সব শিখে ফেলছেন, আপনি নামাজ ঠিক মতো পড়তে পারেন না। নামাজের মধ্যে কি করলে নামাজ ভাঙ্গে, কি করলে সাউ সেজদা লাগে, কি করলে শরীর পাক হয়, কি করলে শরীর নাপাক হয়, কি লাগলে কাপড় পাক হয়, কি লাগলে কাপড় নাপাক হয়, কি করলে আপনার যাকাত আদায় হবে, যাকাত আদায়ের কি মাসালা আপনি জানেন না, রোজার কি মাসালা আপনি জানেন না, কিভাবে আপনি দৈনন্দিন ইসলাম অনুযায়ী জীবনযাপন করবেন আপনি জানেন না। আপনি দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান শিখে ফেলতে পারেন, কিন্তু আপনি আপনার জীবনের টার্গেটকে মিস করে ফেলছেন। আপনার জীবনের টার্গেট কি হয়েছে? মিস। টার্গেট, আই আসতে বলেন কেন? জোরে বলেন টার্গেট, টার্গেট, জোরে বলেন টার্গেট, টার্গেট। তাহলে সব কিছু শিখার পরে যদি ইসলামী শিক্ষার ছোঁয়া না লাগে, জিন্দেগির টার্গেট মিস। এখন আপনারা বলেন হুজুর যেই ওয়াজ করছেন, তাহলে তো বোঝা যায় সবাই খালি বড় বড় আলেম হয়ে যাইতে হবে আর সবাই বড় বড় মুফতি মুহাদ্দিস হইতে হবে। না রে ভাই, আমি এই কথা বলি না যে সবাই মোল্লা আলেম হয়ে যান। সবাই কি আলেম হবে? সবাই মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে? হবে না। তাহলে কি হইতে হবে? কোরআনের ছোঁয়া, ইসলামী শিক্ষার ছোঁয়া জিন্দেগিতে লাগাইতে হবে। কথা বুঝেন নাই? আপনারা তো আমি আলেম হইতে বলি নাই, কিন্তু ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষার ছোঁয়া আপনার অন্তরে লাগাইতে বলছি। কেমনে লাগাইবেন? আলেমদের সাথে মিশবেন, হক্কানি আলেমদের থেকে মিশা দ্বীনের মৌলিক জ্ঞান, বেসিক জ্ঞান শিক্ষা করবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? তাহলে ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়াতে কি কি উপকার হয় বলতে পারবেন? বলতে পারবেন কি কি উপকার হয়? সারা পৃথিবী টিকে আছে কিসের কারণে? মানুষ রয়েছে কিসের কারণে? মানুষ চরিত্রবান আছে কিসের কারণে? মানুষ সৎ আছে কিসের কারণে? মানুষের ইবাদত বন্দেগীর জন্য কিসের দরকার? আমার উস্তাদ মুফতি দেলাওয়ার হুসাইন সাহেব আকবর কমপ্লেক্সের অনেক বড় বাংলাদেশের একজন মুফতি, জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান, মুফতি দেলাওয়ার সাহেব একদিন বললেন যে আমি একদিন বাইতুল মুকাররমে নামাজ পড়তে দাঁড়াইছি। কথা খেয়াল করেন, আমি শেষ করে দিলাম, হুজুর সময় হয়ে গেছে না? এই যে এই কথাটা বলে শেষ করতেছি। বাইতুল মুকাররমে হুজুর নামাজ পড়তে দাঁড়াইছেন। হুজুর বলতেছেন আমার পাশে বাংলাদেশের একজন উচ্চ শিক্ষিত রাষ্ট্রীয় পদে দায়িত্বশীল একজন ব্যক্তি আমার পাশে দাঁড়াইছে, আর আমি দাঁড়াইছি আমার পাশে বাংলাদেশের উচ্চ শিক্ষিত হাই এডুকেটেড রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ওই সময়ের আরো আগের কথা। তো ওই লোক হুজুরের পাশে দাঁড়াইছে। এখন নামাজে দাঁড়াইয়া কি করবে কিছুই বুঝতে পারতেছে না। তার সাথে তার যে পিএস আছে, পিএসকে জিজ্ঞেস করতেছে আমি কি করবো রে? পরে পিএস বলতেছে স্যার ওই যে পাশে হুজুর আছে না, হুজুর যেটা করে আপনি হেডাই করেন। হুজুরে যেটা করে আপনি হেডাই করেন। হুজুর যেমনে ধরে আপনি এমনি ধরে রাখেন। হুজুর যদি নিচে যায় আপনি এমনি নিচা করবেন। হুজুর উষা করলে আপনি এমনি উষা করবেন। নাউজুবিল্লাহ কইলেন না? হ্যাঁ, যদি ইসলামী শিক্ষা না থাকে, নামাজ 2 রাকাত নামাজে আপনি 1 রাকাত নামাজে 2 সিজদার জায়গায় 6 সিজদা বয়ে রয়েছে। কথা কয় না কেন? আরে কথা কয় না কেন? তাইলে মানুষের জিন্দেগির টার্গেট মিস হয়ে যাবে যদি ইসলামী শিক্ষা, জিন্দেগির টার্গেট মিস হয়ে যাবে যদি ইসলামী শিক্ষা, চরিত্র ধ্বংস হবে যদি ইসলামী শিক্ষা না থাকে, মানুষ পশুতে পরিণত হবে যদি ইসলামী শিক্ষা না থাকে, মানুষ অসুস্থ হয়ে যাবে যদি ইসলামী শিক্ষা, পুরা সমাজ ধ্বংস হয়ে যাবে যদি ইসলামী শিক্ষা না থাকে। সবাই আলেম হবে তা বলছি না, কিন্তু আলেমদের থেকে দ্বীনের মৌলিক শিক্ষাটা অবশ্যই নিতে হবে। আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন 2 হাত উঁচু করে দেখা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।